নমস্কার বন্ধুরা, স্বাগতম আমাদের প্রিয় চ্যানেল পামানিগিবিতে। আজকে আমরা বিস্তারিত জানবো জেকে স্মার্ট বিএমএস এর সব সেটিংস এবং কন্ট্রোল অপশন সম্পর্কে। অনেকে বিএমএস কিনে ফেলেন কিন্তু অ্যাপের ভিতরে কোন সেটিং কি কাজ করে সেটা জানেন না। আজকে ভিডিওটা দেখার বিএমএস এ যা কিছু যাবতীয় রয়েছে সব কিছুর ব্যাপারে আমি আপনাকে বাংলায় বিস্তারিত বলতে চলেছি। এই পুরো কন্ট্রোলটা সেকশন পরিষ্কার করে আপনাকে আমি বুঝাবো যে বিএমএস স্মার্ট বিএমএস এর কোন জিনিসটা আপনারা অন করবেন, কোন জিনিসটা অন করবেন না, এবং কিভাবে আপনারা যদি কারো কাছ থেকে বা যে কোনো জায়গা থেকে ব্যাটারি কিনে থাকেন না কেন, যদি আপনার ব্যাটারিতে জেকে স্মার্ট বিএমএস থেকে থাকে, এবার আপনি ভাবছেন যে আপনার যে স্মার্ট বিএমএসটা রয়েছে সেই স্মার্ট বিএমএস এর কি মানে আপনি অ্যাক্সেস করতে পারবেন, কিভাবে কন্ট্রোল করতে পারবেন, যাবতীয় তথ্য আমি আপনাকে এ টু জেড আমি এই ভিডিওতে আপনাদের দেখাবো। তাহলে চলুন শুরু করি। প্রথমে যেই বিষয়টি নিয়ে কথা বলবো সেটি হচ্ছে জেকে বিএমএস এর কানেকশন প্রসেস। ধরে নেন আপনি কারো কাছ থেকে ব্যাটারি বানিয়ে নিলেন। এবার সেই দাদা আপনাকে কি করলো, আপনাকে ব্যাটারি ধরিয়ে দিল, বললো যে আপনার এটাতে এটা জেকে বিএমএস দেওয়া আছে স্মার্ট বিএমএস, আপনি এটা প্লে স্টোর থেকে ইনস্টল করবেন, ইনস্টল করে ওপেন করবেন। তো সেক্ষেত্রে একটা কথা বলে দিই। তো আপনি অ্যাজ এ কাস্টমার, তো আপনি যেহেতু আপনার যে কোনো জায়গা থেকে মানে ব্যাটারিটা নিচ্ছেন না কেন, তো প্রথমে আগে তাদের কাছ থেকে জেনে নেবেন যে বিএমএসটা কি দিচ্ছে। সেমি স্মার্ট বিএমএস দিচ্ছে নাকি একদম ফুল ভার্সন স্মার্ট বিএমএস দিচ্ছে। এবার যদি আপনার ব্যাটারির সাথে যদি জেকে স্মার্ট বিএমএস হয়, তাহলে সেক্ষেত্রে আপনি 50% ইউজ করতে পারবেন জেকে স্মার্ট বিএমএস ভার্সনের থেকে। কারণ জেকে স্মার্ট বিএমএস যেটা রয়েছে সেটা একদম ফুল ভার্সন রয়েছে, সেটার দাম অনেক বেশি। সেটাতে অনেক কিছু ফিচার্স রয়েছে, ব্যালেন্সিং অনেক সব কিছু দিয়ে একদম পারফেক্ট। আর সেমি স্মার্ট বিএমএস যেটা রয়েছে সেটা স্মার্ট বিএমএস এর যেটা অরিজিনাল ভার্সন যেটা রয়েছে তার থেকে 50% কম আরকি। মানে 50% মানে 50% অর্ধেক রয়েছে এটা। ঠিক আছে? তো আমি ক্লিয়ার করে দিলাম জেকে স্মার্ট বিএমএস এবং সেমি জেকে স্মার্ট বিএমএস এর তফাৎটা কি। তো চলুন এবার দেখে নেওয়া যাক। এবার ধরে নেন যেখান থেকে আপনি ব্যাটারিটা কিনছেন সেই দাদাকে আপনাকে বলবেন যে, "দাদা আমি মানে এই বিএমএস এর অ্যাপসটা কোথা থেকে পাবো?" সেই দাদাই আপনাকে বলে দিবে যে আপনি কোথা থেকে পাবেন। তাও আমি যদি আপনাদের জানা না থাকে বা কেউ যদি বলে না থাকে, তাও আমি আপনাদের বিস্তারিতটা বলে দেই। তো ১ম এ কি করবেন? ১ম এ আপনার ডিভাইস থেকে মানে মোবাইল থেকে প্লে স্টোরে যাবেন। প্লে স্টোরে গিয়ে ওখানে গিয়ে সার্চ করবেন জেকেবিএমএস। জেকেবিএমএস লেখার পর দেখবেন একটা ক্লাউড সিস্টেমের একটা চাইনিজ ভাষা আর জেকেবিএমএস বলে লেখা থাকবে। সেটা ইনস্টল করবেন অ্যাপটা। ইনস্টল করার পর এবার অ্যাপটা ইনস্টল করার আগে মোবাইলে আপনার কিছু জিনিস পারমিশন দিতে হবে। সেটা হচ্ছে আপনার ব্লুটুথ লোকেশন অলওয়েজ অন রাখতে হবে। আ ব্লুটুথটা অলওয়েজ অন করতে হবে এবং লোকেশনটা আপনার অলওয়েজ অন করতে হবে। ঠিক আছে? এবার এই দুটো জিনিস অন করার পর এবার আপনার প্লে স্টোর থেকে ডাউনলোড করা যে জেকে বিএমএসটা রয়েছে সেই জেকে বিএমএসটা থেকে অ্যাপসটা ওপেন করবেন। ওপেন করার পর এবার আপনি দেখবেন যে আপনার বাঁদিকে একটা ব্লুটুথ আইকন রয়েছে উপরে। স্ক্রিনের উপরে আপনারা দেখতে পাচ্ছেন এখানে। এই জিনিসটাতে ক্লিক করবেন, হয়তোবা কারো ক্ষেত্রে দেখা যাবে যে অ্যাপসটা ওপেন করার সঙ্গে এখানে আপনার যদি ব্যাটারি থেকে যে জেকে বিএমএসটা যদি অন থাকে, ঠিক আছে? মানে জেকে বিএমএসটা আপনার ব্যাটারিতে রয়েছে আর আপনার ব্যাটারিটা যদি অন থাকে, তবেই সেখানে এই অপশনটা চলে আসবে। যদি অন না থাকে তাহলে এই যে আপনি যে দেখতে পাচ্ছেন একটা যে নাম্বার শো করছে এটা হচ্ছে আপনার বিএমএস এর নাম্বার। ঠিক আছে? এবার যেকোনো জিনিস যদি ব্লুটুথের সাথে অন করতে, যেমন ধরে নেন আপনার ব্লুটুথ হেডফোন হয়ে গেল, স্পিকার হয়ে গেল, সেগুলোও এখানে চলে আসবে। তো সেগুলোর সাথে এখানে কানেক্ট করতে পারবেন না। তাই আপনার ডিভাইসের যে মানে ব্যাটারির যেই জেকে বিএমএসটা রয়েছে সেই মডেল নাম্বারটা এখানে শো করবে। সেই মডেল নাম্বারটা ক্লিক করার পর এবার ধরে নেন আপনি যার কাছ থেকে ব্যাটারিটা বানিয়ে নিয়েছেন উনি হয়তো পাসওয়ার্ড চেঞ্জ করে দিতে পারেন বা কোনো পাসওয়ার্ড হয়তো দিয়েছেন আপনাকে। সেই পাসওয়ার্ড অনুসারে আপনাকে এখানে দিতে হবে। আমি একটা কথা আপনাদের বুঝিয়ে দেই, এখানে পাসওয়ার্ড কিন্তু ২ ধরনের লাগবে। একটা হচ্ছে আপনার ব্যাটারিটাকে যেটা হচ্ছে মনিটরিং ডিসপ্লে যেটাকে বলা হয়। মানে আপনি শুধু দেখবেন যে আপনার ব্যাটারির চার্জ কত আছে, পার্সেন্টেজ কত আছে, এম্পিয়ার কত দেখাচ্ছে সবকিছু, এবং চার্জিং হওয়ার সময় এম্পিয়ার কত হচ্ছে এবং আপনার চালানোর সময় ডিসচার্জিং এম্পিয়ার কত মানে বের হচ্ছে। এই সবকিছু দেখার জন্য নরমাল যে পাসওয়ার্ড হয় সেটা হচ্ছে ৪ টা পাসওয়ার্ড হবে। ঠিক আছে? সেটা হচ্ছে ১ম এ আপনার ইন্ট্রো পাসওয়ার্ড। ইন্ট্রো পাসওয়ার্ডটা হচ্ছে কি, আপনাকে যা বললাম আরকি, এতে আপনি আপনার ব্যাটারির প্রতিটা সেলের ভোল্টেজ দেখতে পারবেন, ব্যালেন্স হচ্ছে কিনা, ঠিক আছে? চার্জ অন আছে কিনা, ডিসচার্জ অন, সবকিছু আপনি এই মানে কি ১ম এ আরকি ইন্ট্রোতে দেখতে পারবেন। ঠিক আছে? তারপর ধরে নেন আপনার এখানে আসবে সেটিংস, তারপর আসবে কন্ট্রোল। এবার সেটিংস এ যখন আপনি যখন ক্লিক করবেন দেখবেন এখানে আপনার ব্যাটারিতে কতখানা সিরিজ রয়েছে, কত অ্যাম্পিয়ারের ব্যাটারি রয়েছে, সবকিছু এখানে আপনি দেখতে পারবেন। এখানে মডিফাই পিডব্লিউ দেখতে পাচ্ছেন। মডিফাই পিডব্লিউ তে ক্লিক করলে আপনার এখানে পাসওয়ার্ড চাইবে। সেই দাদাকে আপনি জিজ্ঞেস করবেন যে আপনাকে ব্যাটারিটা বানিয়ে দিয়েছে, এই ব্যাটারির পাসওয়ার্ড মানে বিএমএস এর পাসওয়ার্ড কি রেখেছে? উনি আপনাকে এখানে পাসওয়ার্ডটা বলে দেবে। কারণ সবার বিএমএস এর পাসওয়ার্ড একবার চেঞ্জ করলে সে যদি হারিয়ে ফেলে তো এখানে পাসওয়ার্ড অ্যাম মানে এটাকে আরকি পাসওয়ার্ড রিসেট করা খুবই কঠিন ব্যাপার। ঠিক আছে? এবার আসি মেইন সমস্যাতে। এবার দেখা গেল এসব আমি যা বললাম, এবার দেখা গেল কোনো দাদা তাদের ব্যাটারির সাথে সেই মোবাইলটা দিয়ে কানেক্ট করতেই পারছে না। মানে ওখানে
অপশন তো আসছে, মানে বিএমএস এর মডেল নাম্বার তো শো করছে, কিন্তু ক্লিক করার পর সেই পাসওয়ার্ড অপশনটা আসতেছে না। মানে পাসওয়ার্ড যে একটা ইন্ট্রো থাকে না, একটা পাসওয়ার্ড যে আমি এখানে লিখবো, সেই জিনিসটা আসতেছে না। তো এখানে হয় কি, এখানে সাধারণত গ্লিচ হতে পারে। এটা হচ্ছে জেকে বিএমএস এর একটা অ্যাপ্লিকেশন গ্লিচ। আর এই গ্লিচটা সাধারণত সবার ক্ষেত্রেই হয়, কারণ আমরা যখন এখানে যখন বিএমএসটাতে যখন মানে আমাদের মানে ডিভাইসের সাথে যখন কানেক্ট করি, সেটা আমাদের সময় ওখানে প্রথম যখন নতুন যখন ডিভাইসের সাথে কানেক্ট করবেন, তো একটু সমস্যা হবেই। তো তাই সবাইকে বলবো, ঘাবড়ানোর কিছু নেই। আপনি আপনার ডিভাইস থেকে হচ্ছে না, তো ডিভাইসটিকে নর্মালি একবার রিসেট মারুন। বা সুইচ অফ করুন, সুইচ অফ করে অন করুন, অন করে দেখবেন, আবার ট্রাই করুন। ট্রাই করার পরে যদি না হচ্ছে, তাহলে আপনি অন্য কোনো ডিভাইস থেকে একবার কানেক্ট করার চেষ্টা করুন। এটা এটা কখন হয় বলুন তো? এটা তখনই হয় যখন কোনো বিল্ডার, মানে যে ব্যাটারি তৈরি করে, সে যখন ব্যাটারি তৈরি করার পর যখন আর কি তার যে নিজস্ব মোবাইল থেকে যখন ব্যাটারি যখন চেক করে বিএমএসটা কানেক্ট করে, উনি কী করেন, উনি ডাইরেক্ট মানে বিএমএসটাকে একদম ডাইরেক্ট আউট না করে ডাইরেক্ট মাঝখানে গিয়ে বিএমএসটাকে ক্লোজ করে দিয়ে আপনার কাছে পাঠিয়ে দেয় ব্যাটারিটা। তার ফলে কি হয়, তার যে বিএমএসের যে ওখানে লগ ইন হিস্ট্রিটা থেকে থাকে, সেটা ওনার ডিভাইসে লগ ইন হিস্ট্রি অন হয়ে থাকে। তার কারণে নতুন ডিভাইসের সাথে সংযোগ হতে একটু সময় নেয়। এবার যদি আপনার ক্ষেত্রে এটা যদি হয়, তাহলে আপনি এক কাজ করতে পারবেন, আপনার ব্যাটারিটাকে বাইরে খুলে চার্জে দিয়ে তারপর আপনার ডিভাইস থেকে ব্যাটারিটাকে বিএমএস সাথে কানেক্ট করার চেষ্টা করবেন, বা গাড়ি চালানোর সময় ডিভাইসটাকে মানে কি ব্যাটারির সাথে বিএমএসের মানে সরি মোবাইল থেকে বিএমএসের কানেক্ট করার চেষ্টা করবেন। এই কটা জিনিস যদি আপনি যদি ফলো করেন, অবশ্যই আপনি আপনার ডিভাইস থেকে মানে আপনার ডিভাইস থেকে এবং বিএমএস থেকে কানেক্ট করতে সক্ষম হবেন। আরেকটা জিনিস আমি সবাইকে বলে রাখি যে সেটিংসের নিচে যে অ্যাডভান্স সেটিংসটা আপনারা এখানে দেখতে পাচ্ছেন, সেই সেটিংসের অ্যাডভান্স সেটিংসে গিয়ে কোনোদিনও ছেড়ছাড় করবেন না। মানে আপনি কোনো সেটিংস চেঞ্জ করবেন না। কারণ আপনি যদি এখানে যদি একটু যদি ধরে নেন আপনার সেলের ভোল্টেজ, যেমন ধরে নেন আপনার ফসফেট সেল যখন একটা ফুল চার্জ হয়ে যায়, সেটার ফসফেট সেলের ভোল্টেজ হবে 3.65 ভোল্ট। এবার আপনি যদি সেটাকে যদি বাড়িয়ে যদি ধরে নেন 3.78 করে দেন, তাহলে দেখা যাবে কি আপনার ব্যাটারি সেলগুলো প্রচণ্ড হারে হিট হবে। কারণ বিএমএস এখানে আপনাকে পারমিশন দিচ্ছে যে আরও চার্জ হবে, আরও চার্জ হবে। কারণ এখানে বিএমএস আপনার সেল অনুযায়ী, কারণ বিএমএস যখন কোনো যখন যেই কোম্পানি যে তৈরি করে, জাইকম কোম্পানি যখন যেই জেকে বিএমএসটা তৈরি করে, তখন এখানে সব কিছু কোডিং করে দেয় যে একটা আয়রন ব্যাটারি সেল কতটা ফুল চার্জ হবে, এলটিও সেল যেটা রয়েছে সেই ব্যাটারিটা একটা সেল প্রতিটা সিরিজের কত করে ভোল্টেজ আসবে ফুল চার্জ হলে, এবং ডিসচার্জ হলে ধরে নেন যখন একদম ভোল্টেজ ডাউন হয়ে যাবে কত ভোল্টেজে সেই ব্যাটারিটাকে বিএমএস থেকে পাওয়ার কাট অফ করে দেবে, সব কিছু সেটিংস করা আছে। তাই এখানে সবাইকে বলবো এই অ্যাডভান্স সেটিংসে গিয়ে কোনো ছেড়ছাড় করবেন না, ঠিক আছে? তো চলুন তাহলে কন্ট্রোল চেক করে আসি। তো কন্ট্রোল সেটিংসে প্রথম যে অপশনটা রয়েছে সেটা হচ্ছে মডিফাই পিডব্লিউডি, সরি, এই মডিফাই পিডব্লিউডি হচ্ছে আপনি যখন এখানে বিএমএর সাথে কন্ট্রোলে যখন আপনি চেঞ্জ করতে চাইবেন, তখন আপনার বিএমএস আপনাকে পারমিশন চাইবে যে আপনি যে এই মডিফাই পিডব্লিউ করতে চাচ্ছেন, এটার জন্য আমাকে পাসওয়ার্ড দরকার। পাসওয়ার্ড যতক্ষণ না আপনি দেবেন, ততক্ষণ এখানে মডিফাই পিডব্লিউ আপনাকে কোনো অপশন এখানে অন করতে দেবে না, অফও করতে দেবে না। তো সেক্ষেত্রে আপনার যদি পাসওয়ার্ড জানা থাকে, তাহলে অবশ্যই সেখানে পাসওয়ার্ড দেবেন। পাসওয়ার্ড দেওয়ার পর যখন মডিফাই পিডব্লিউ অ্যাক্সেস হয়ে গেল, তখন সঙ্গে সঙ্গে সব কিছু নিচে সব কিছু অপশন আপনি এখানে দেখতে পারবেন এবং ইজিলি অন অফ করতে পারবেন। তো চলুন এক ধাপে দেখে নিই। তো প্রথমে যেটা রয়েছে সেটা হচ্ছে চার্জ অন অফ। এই চার্জ অন অফ অপশনটা হচ্ছে কি, ধরে নেন আপনি এখানে আপনার অন দেখাচ্ছে চার্জ। এখন যদি আপনি এই ব্যাটারির সাথে চার্জিং অন করেন, মানে চার্জিং যদি কানেক্ট করেন, তাহলে আপনার ব্যাটারি চার্জ নেবে। এবার যদি আপনি এখানে চার্জিংটাকে অফ করে দেন, আপনি যতই কোনো ব্যাটারি চার্জার লাগান না কেন, আপনার ব্যাটারি কোনোদিনও চার্জ হবে না। কারণ এখানে আপনি অপশন অফ করে দিয়েছেন, তার জন্য এখানে চার্জ নিচ্ছে না। এটাই হচ্ছে আপনার ব্যাটারি চার্জ অন অফ, ঠিক আছে? অফ থাকলে চার্জ নেবে না। তাই এখানে এটা যদি অন থাকে তাহলে চার্জ হবে, এবং অফ থাকলে চার্জ হবে না, ঠিক আছে? তারপর আসি ডিসচার্জ অপশন। ডিসচার্জ অপশন হচ্ছে কি, ব্যাটারি থেকে যখন কোনো পাওয়ার যখন বেরোবে সেটাকে আমরা ডিসচার্জ বলি। মানে চার্জিং মানে পাওয়ার নেওয়াটাকে চার্জিং বলি, আবার পাওয়ার ছাড়াটাকে সেটাকে ডিসচার্জ বলি। এবার ডিসচার্জের ওই একই মানে ধরুন, যদি অফ থাকে কোনো পাওয়ার আসবে না, এবার যদি অন থাকে তাহলে পাওয়ার আসবে ব্যাটারি থেকে, ঠিক আছে? তারপর সবার নিচে যেটা মূল যে বিষয় সেটা হচ্ছে ব্যালেন্স। এই ব্যালেন্স অপশনটা সবসময় যেন আপনার ব্যাটারিতে যেন অন থাকে। মানে সবসময় বলতে না, বলতে গিয়ে ধরুন নতুন অবস্থায় আপনি ব্যাটারিটা পেয়ে গেলেন, আপনি দেখছেন যে আপনার প্রতিটা সিরিজের ভোল্টেজ সব এলোমেলো হয়ে আছে। কোনোটাতে 3.1, কোনোটাতে 3.2, কোনোটাতে 3.35, এরকম হয়ে আছে, কিন্তু আপনার ব্যালেন্সিং ওখানে দেখাচ্ছে ব্যালেন্সিং অফ দেখাচ্ছে। এর কারণ কি, আপনি অ্যাডভান্স সেটিংসে গিয়ে উপরে যে অপশনটা রয়েছে সেটাকে আপনি ছেড়ছাড় করেছেন, বা আপনি যেখান থেকে ব্যাটারিটা বানিয়ে এনেছেন উনি আপনার ব্যাটারি ব্যালেন্সিং এখানে যে ভোল্টেজ থাকে সেই ভোল্টেজটা ওখানে সেট করেনি, যার কারণে এটা সমস্যা হচ্ছে। এবার ব্যালেন্সিং যদি আপনি অন অফ করে দেন, মানে অফ করে দেন, তাহলে আপনার ব্যাটারি কোনোদিনও ব্যালেন্স হবে না। এবং যদি আপনি অন করে দেন, তাহলে আপনার ব্যাটারির যে সেল যে ডিফল্ট ভোল্ট যে তৈরি হবে, মানে আমার ব্যাটারি ধরে নেন এখানে ডিফল্ট ভোল্ট 10 শুরু হলো,
তাহলে সেক্ষেত্রে আমি যদি এখানে কমান্ড দেই যে আমার ব্যাটারি যদি 10 ডিফল্ট ভোল্ট আসে, তাহলে সঙ্গে সঙ্গে ব্যাটারি কী করবে, মানে বিএমএস কী করবে, ব্যালেন্সিং অন করে দেবে। এবার যদি আমি সেখানে যদি ধরে নেন ডিফল্ট ভোল্ট বাড়িয়ে দিলাম, তাহলে সেক্ষেত্রে ব্যালেন্স এখানে যতটা আমি কমান্ড দিয়েছি, যতক্ষণ ওই ভোল্টেজ না আসবে ততক্ষণ পর্যন্ত ব্যালেন্স অন হবে না। ঠিক আছে? তো অবশ্যই এই জিনিসটা মাথায় রাখবেন। যত ব্যালেন্সিং ভোল্টেজ ডিফল্ট ভোল্ট কম রাখবেন, তত আপনার ব্যালেন্স তাড়াতাড়ি মানে কি অন থাকবে। এবার সাপোজ ধরে নেন আপনার প্রতিটা সেলে ব্যালেন্স রয়েছে, প্রতিটা সেল ব্যালেন্স রয়েছে, তখন কিন্তু অটোমেটিকলি ব্যালেন্স অফ হয়ে যাবে, কারণ ব্যালেন্সের এখানে কোনো কাজ নেই। তারপর দেখা গেল হঠাৎ করে চালাতে চার্জ চার্জ দিতে ডিসচার্জ হতে চার্জ হতে ডিসচার্জ হতে দেখা গেল আপনার সেলের প্রতিটা মানে কি ভোল্টেজ বিগড়ে গেল, বা যার কারণে কিছু ডিফল্ট ভোল্ট তৈরি হলো, তখন ব্যালেন্সিংয়ের দরকার। তখন এই ব্যালেন্সিং কী করবে, বিএমএস কী করবে, অটোমেটিকলি ও অন হয়ে যাবে এবং প্রতিটা সেল তখন ও ব্যালেন্স করতে শুরু করে দেবে। আর এরপরের যে অপশনটা রয়েছে সেটা হচ্ছে এমার্জেন্সি। তো বন্ধুরা সবাইকে বলে রাখি, এই যে বিএমএস এর মধ্যে যে এমার্জেন্সি মুডটা দিয়েছে আপনাকে, এই মুডটা আপনার অবশ্যই একদিন না একদিন কাজে আসবে, যা আপনার কাছে এখন মানে খুবই সাধারণ বা খুবই একদম স্বল্প কিছু বা অন্য কিছু মনে হতে পারে, কিন্তু অবশ্যই আমি আপনাকে বলছি, আমি এই জিনিসটাতে আমি এতটাই উপকৃত হয়েছি, আপনারাও উপকৃত হবেন। এবার কারণটা যখন আমি আপনাকে বলবো, তখন আপনারা শুনে খুব অবাক হয়ে যাবেন। তো শুনুন তাহলে কি কারণ। এই এমার্জেন্সি মুড কখন কাজ করে, যখন ধরে নেন এলএফপি ব্যাটারি আপনি যখন মানে লিথিয়াম ফেরোফসফেট ব্যাটারি আপনার ইউজ করছেন, ধরে নেন আপনার 48 ভোল্ট, 60 ভোল্ট বা 72 ভোল্টের যে কোনো ধরনের ব্যাটারি আপনারা ইউজ করছেন না কেন, এবার ধরে নেন সেই ব্যাটারিটা কি হয়, পুরো চার্জ শেষ করে দিলেন। এবার পুরো চার্জ শেষ করে দেওয়ার পর আপনার ব্যাটারি থেকে একদম ব্যাটারি ডাউন হয়ে গেল, কারণ আপনার বিএমএস তখন কি করবে, ব্যাটারি থেকে পাওয়ার আর ছাড়বেই না, কোনো ক্ষেত্রেই ছাড়বে না। তখন সে চাবে যে আমাকে যে তুমি যে এত ডাউন করেছো, এবার তুমি আমাকে হাই এম্পিয়ার দিয়ে চার্জ করো। ঠিক তখনই এই এমার্জেন্সি মুডটা কাজ করবে। আর এমার্জেন্সি মুড কখন কাজ করবে সেটা আমি বলে দিলাম। এমার্জেন্সি মুড তখন কি করবে, তখন আপনাকে কী করতে হবে, এই এমার্জেন্সি মুড অন করে দিতে হবে। তার কারণ এটাই, কারণ আপনি যেই ব্যাটারিটি ব্যবহার করেছেন, এলএফপি ব্যাটারি বা লিথিয়াম ফেরোফসফেট যে ব্যাটারিটা রয়েছে, সেই ব্যাটারি যখন আপনি সম্পূর্ণ চার্জ শেষ করে দিয়েছেন এবং চার্জ ওঠার জন্য ন্যূনতম চার্জ সেই বিএমএস ওখানে ধরে রেখেছে, তাই নর্মাল চার্জ যখন আপনি লাগাবেন, তো আপনার সেক্ষেত্রে চার্জ উঠবে না। কিন্তু তখন আপনাকে একটা জিনিস করতে হবে কি, মোবাইল থেকে আপনার বিএমএসটা কানেক্ট করতে হবে, কানেক্ট করে এই এমার্জেন্সি মুডটা অন করে দিতে হবে। এই এমার্জেন্সি মুড যদি আপনি অন করে দেন, তৎক্ষণাৎ আপনার ব্যাটারি চার্জ নেওয়া শুরু করে দেবে। এবার এমার্জেন্সি মুড যখন আপনি চালু করতে যাবেন, তখন আপনাকে এটাই বলবে এমার্জেন্সি মুড, বলবেন যে দেখো দাদা, তুমি যে আমাকে অন করছো, এবার আমি কিন্তু চার্জার আর বিএমএস এর মাঝখানে, মানে তোমার ব্যাটারির আর চার্জারের মাঝখানে আমি থাকবো না। এবার ডাইরেক্ট আমি সব ব্যারিকেড সব হারাই দিচ্ছি, এবার ডাইরেক্ট চার্জ হবে ব্যাটারি, কারণ এবার কোনো প্রোটেকশন আপনার থাকবে না। তাই আপনাকে ওখানে একটা জিনিস মনে রাখতে হবে, যে ব্যাটারি যখন আপনি যখন এই এমার্জেন্সি মোড অন করে যখন ব্যাটারিটা চার্জে দিচ্ছেন, তখন কি করতে হবে, তখন 10 থেকে 15 মিনিট আপনাকে ওখানেই থাকতে হবে। 10 থেকে 15 মিনিট যখন আপনি ওখানে থাকলেন, যখন দেখলেন যে আপনার ব্যাটারি অনেকক্ষণ ধরে চার্জ হচ্ছে, 10-15 মিনিট ধরে চার্জ হচ্ছে, তখন চার্জারটা অফ করে দেবেন, এমার্জেন্সি মোড অফ করে দেবেন। অফ করে দিয়ে বিএমএসটা ক্লোজ করে দেবেন মোবাইল থেকে। ক্লোজ করে দেওয়ার পর এবার কি করবেন, এবার এবার ব্যাটারিটাকে এবং চার্জারে কানেক্ট করে চার্জে লাগিয়ে দেখবেন আপনার ব্যাটারি চার্জ উঠে গেছে। এটাই হচ্ছে এমার্জেন্সি মোডের কাজ। আর একটা জিনিস বলে রাখি, সবসময় এমার্জেন্সি মোড অন রাখবেন না। এতে যদি রাখেন, তাহলে আপনার ব্যাটারির সবগুলো প্রোটেকশন লেয়ার যে থাকে না, সেই প্রোটেকশন লেয়ার সে কাজ করা বন্ধ করে দেবে। কারণ এখানে আপনি এমার্জেন্সি মোড অন করে দিয়েছেন, এমার্জেন্সি মোড মানে বিএমএস ভাবছে যে আপনার ব্যাটারিতে কোনো সমস্যা রয়েছে, তার জন্য আপনি এমার্জেন্সি মোড করে চার্জ দিয়েছেন, যার ক্ষেত্রে বিএমএস ওখানে কোনো এক্সট্রা কোনো বাড়াবাড়ি করবে না। তো সবাইকে বলে রাখি যে এমার্জেন্সি মোড যেমন ভালো, তেমন খারাপের দিকেও। না জেনে কোথাও উল্টাপাল্টা কাজ বা ক্লিক করবেন না। ঠিক আছে? এরপর আসি ডিসেবল টেম্প সেন্সার। টেম্প সেন্সার মানে টেম্পারেচার সেন্সার। প্রতিটা লিথিয়াম ব্যাটারিতে একটি করে বিএমএস থাকে, সেটা নর্মাল হতে পারে বা স্মার্ট বিএমএসও হতে পারে। প্রতিটা বিএমএস এর ক্ষেত্রে একটা করে সেন্সার থাকে, টেম্পারেচার যেটাকে আমরা সেন্সার বলি। সেই সেন্সার কি করে, আমাদের ব্যাটারি যখন আর কি অতিরিক্ত চার্জ হতে বা ডিসচার্জ হতে বা পুরনো সেল যখন থাকবে ব্যাটারিতে, এবার কি হয়, পুরোনো সেলের ক্ষেত্রে একটাই সমস্যা হয়, চার্জ যখন অনেকক্ষণ ধরে মানে দীর্ঘস্থায়ী থেকে যখন চার্জ হচ্ছেই, তখন আয়ন সেলের ক্ষেত্রে সমস্যাটা হয় কি, টেম্পারেচার এই সেন্সার থাকলে কি হয়, যখন সেলগুলো যখন প্রচণ্ড হিট হবে, মানে একদম 50% 60% যখন আর কি হিট হতে থাকবে, তখন এই সেন্সার বুঝতে পারবে যে আমি সেলগুলো গরম হচ্ছে। তখন কি করবে সেই সেন্সার, ধরে নেন আপনার চার্জিংয়ের ক্ষেত্রে যখন যদি সেলগুলো যদি হিট হয়, তাহলে সঙ্গে সঙ্গে চার্জিং বন্ধ করে দেবে। এবার ধরে নেন আপনার ডিসচার্জ করতে বা গাড়ি চালাচ্ছেন, ওই সময় আপনার সেন্সার বা ব্যাটারি একদম হিট হচ্ছে, তখন কি করবে, সেন্সার বিএমএসকে সংকেত দিবে যে সেলগুলো গরম হচ্ছে, তাড়াতাড়ি বিএমএস থেকে মানে ব্যাটারি থেকে পাওয়ার সংযুক্ত বন্ধ করে দাও। তখন এই
সেন্সর কি করবে, এটা প্রচণ্ড হিট হবে, হিট হওয়ার পর আপনার বিএমএসকে সংকেত দেবে যে ব্যাটারির সেলগুলো গরম হচ্ছে, তাড়াতাড়ি বিএমএসটাকে পাওয়ার অফ করে দাও, যাতে কি পাওয়ার না যেতে পারে, না আসতে পারে। এটাই হচ্ছে সেন্সরের কাজ। এবার আসি ডিসপ্লে অলওয়েজ অন। এই অপশনটা সবসময় অন রাখবেন, কারণ বিএমএ যখন স্ক্রিন যখন আপনি দেখবেন সবসময় অন থাকবে কিনা, সেটা অপশন হচ্ছে এটাই। ঠিক আছে, একটা ডিসপ্লে পাওয়া যায়, মানে জেকে বিএমএস এর একটা ডিসপ্লে পাওয়া যায়। সবাই তো জেকে বিএমএস এর ডিসপ্লে মানে পয়সা দিয়ে কিনতে পারে না, কারণ ওটার দামই হচ্ছে আপনার 1200 থেকে 1300 টাকা পড়ে যাবে। ঠিক আছে, এবার দেখবেন যখন একটা বিএমএস এর ক্ষেত্রে যখন যে সুইচটা থাকে না, সেই সুইচের বদলে কিছু কিছু মানে কিছু কিছু ব্যাটারি যে যারা বিক্রি করে, তারা কি করে একটা করে ডিসপ্লে দিয়ে দেয়, যে আপনি এখানে ডিসপ্লের মধ্যেই সুইচ থাকবে, অন অফ করতে পারবেন, এবং বাইরে থেকে আপনি আপনার ব্যাটারির ভোল্টেজ এবং তারপর হচ্ছে যাবতীয় তথ্য দেখতে পারবেন। সেটাই হচ্ছে ডিসপ্লে অলওয়েজ অন দেখতে পাবেন, এটি অপশনটা হচ্ছে সেই ডিসপ্লে অলওয়েজ অন। ঠিক আছে, তো সেক্ষেত্রে এখানে অফ করার কিছু নেই, সেখানে অন যেভাবে আছে অন। মেন মুদ্রা কথা যেটা হচ্ছে, আপনাকে কোনো এখানে অন অফ কিচ্ছু করতে হবে না, যা থাকবে ম্যানুয়ালি সব কিছু অন অফ করা থাকবে। ঠিক আছে, এবার যেখান থেকে আপনি ব্যাটারিটা নিয়েছেন, উনি হয়তো সব কিছু দেখে শুনে আপনার এখানে সব কিছু ঠিকঠাক করে দিয়ে তারপর ব্যাটারিটা আপনাকে পাঠিয়েছেন। তাই কিছু না জেনে না শুনে নিজের ইচ্ছে মতো কিছু করবেন না, যদি করেন তাহলে আপনার ব্যাটারির ওয়ারেন্টি আপনি হারিয়ে ফেলবেন। এবার তারপর হচ্ছে নিচে তারপরে অপশন আসছে স্পেশাল চার্জ অন। বিশেষ চার্জার মোড, মানে সাধারণত কাস্টম যে চার্জিং যে সিস্টেম থাকে সেটা হচ্ছে ব্যবহৃত হয়। ঠিক আছে, এক্ষেত্রে স্পেশাল চার্জ মোড মানে ধরে নেন আপনার চার্জারের মাঝে মধ্যে ভোল্টেজ ড্রপ হচ্ছে, মানে ধরে নেন আপনার যেখানে চার্জ দিচ্ছেন আপনি সেখানে পর্যাপ্ত পরিমাণে ভোল্টেজ পাচ্ছে না, কোনো সময় ভোল্টেজ ডাউন হচ্ছে, কোনো সময় ভোল্টেজ হাই হচ্ছে। তো সেক্ষেত্রে কি হয়, সেক্ষেত্রে হয় কি, যখন আপনি ভোল্টেজ যখন বেড়ে যাবে, তখন চার্জারের স্পিডও অটোমেটিকলি বেড়ে যাবে, তখন দেখা যাবে ভিতরে পাওয়ারটা এম্পিয়ারটা বেশি আসবে ব্যাটারিতে। তাই এটা যদি আপনার অন থাকে, তাহলে আপনার যে মানে চার্জার থেকে যেই পরিমাণে যেখানে এম্পিয়ার আসার কথা ছিল, সেই এম্পিয়ারের এখানে চার্জার ব্যাটারিতে দেবে। ঠিক আছে, মানে বেশি ভোল্টেজ হাই এবং লো হলে যে ব্যাটারি থেকে যে মানে চার্জার থেকে যে এম্পিয়ারটা ব্যাটারিতে ঢুকে চার্জিংয়ের সময়, সেটা এখানে ও স্পেশাল চার্জ মোড হিসাবে কাজ করবে, যাতে ও মানে না বেশি দেয় না কম দেয়। ঠিক আছে, এবার যেটা বলছি, মানে পরের যে অপশনটা যেটা বলছি সেটা হচ্ছে স্মার্ট স্লিপ মোড কি। তো এখানে যেটা অপশন দেওয়া আছে, তো এখানে এটাই মানে মানেটা হচ্ছে এটাই, যখন ব্যাটারি কিছুক্ষণের জন্য আইডিয়ালি থাকে আর কি, মানে না চার্জ হচ্ছে না ডিসচার্জ হচ্ছে, তখন বিএমএস নিজের থেকে লো পাওয়ার মুড এর চলে যাবে, মানে বিএমএসটা অটোমেটিকলি লো পাওয়ার মুডে চলে যাবে। এতে ব্লুটুথ বন্ধ হয়ে যেতে পারে, অ্যাপের সঙ্গে আপনার মোবাইলের মানে ব্যাটারির সাথে মোবাইলের কানেকশন নাও হতে পারে, কিন্তু ব্যাটারির মূল আউটপুট বন্ধ হয় না। মানে ধরে নেন কিছু কিছু কাস্টমার যখন আর কি প্রথমবার যখন ব্যাটারি থেকে যখন ধরে নেন ব্যাটারিটা অনেকদিন ধরে পড়ে আছে, ধরে নেন ব্যাটারিটা বানিয়ে রেখেছে বা 3-4 দিন পর আপনার কাছে গেল ব্যাটারিটা, তো সেক্ষেত্রে হুট করে আপনার কাছে নাও অন হতে পারে। তাই এই অপশনটা হচ্ছে স্লিপ মোড আর কি। ঠিক আছে, এটা সুবিধা কি, এটা তো এখন আমরা তো দেখলাম যে এটা আর কি অফ অফ থাকবে বা মোবাইলে কানেক্ট নাও হতে পারে, কিন্তু আউটপুট আপনার বন্ধ হবে না, আউটপুট আপনার দেখাবেই যে কত ভোল্টেজ রয়েছে। তো এবার জেনে নিই যে এটার সুবিধাটা কি। এটা সুবিধা হচ্ছে এটাই, বিএমএস নিজের পাওয়ার কনজাম্পশন কমায়, দীর্ঘ সময় ব্যাটারি পড়ে থাকলে চার্জ কম নষ্ট হয়, স্ট্যান্ড বাই অবস্থায় হিট ও কম তৈরি হয়। তবে মনে রাখবেন, স্লিপ মোডে থাকলে কানেকশন করতে একটু সময় লাগে বা বিএমএস পাওয়ার বাটন চাপতেও হতে পারে। দেখা গেল অনেকক্ষণ ধরে ব্যাটারিটা স্ট্যান্ড বাই, মানে এই খালি অবস্থায় পড়ে আছে, ব্যাটারিটা গাড়িতে লাগাচ্ছেন না, চার্জে দিচ্ছেন, যা ফুল চার্জ করে যেখান থেকে আপনি কিনে এনেছেন সেভাবে আপনি রেখে দিলেন 3-4 দিন, বা ধরে নেন আপনার ব্যাটারিটা আসতে সময় লাগছে, তো সেক্ষেত্রে এটাই সমস্যা হতে পারে যে আপনার মোবাইলের সাথে একটু কানেক্ট নাও হতে পারে বা সময় নিতে পারে। এটাই হচ্ছে আপনার স্মার্ট স্লিপ মোড। এবার আছে ডিসেবল পিসিএল মডিউল। পিসিএল মডিউল ডিসেবল করার অপশন। ঠিক আছে, এটা ব্যবহার করি, এটা পরিবর্তন করবে না, মানে ধরে নেন আপনার মোবাইল থেকে কোনো একটা স্পিকার জাতীয় জিনিস লাগানো আছে, যেটা ধরে নেন আপনার ব্যাটারিতে কোনো সমস্যা হলো, তো ব্যাটারি আপনাকে সংকেত দেবে, যেটাকে আপনার ওই যে পিসিএল বলে। পিসিএল হচ্ছে অনেকটা অ্যালার্মের মতো দেখতে, সেটা আপনাকে সংকেত দেবে যখন আপনি ব্যাটারিতে কোনো দাবাবেন, টুক টুক করে আওয়াজ হবে, বিএমএস থেকে আওয়াজ সাউন্ড আসবে, সেটাকে আপনি মানে ডিসেবল করার অপশন, বা ধরে নেন আপনি বন্ধ করে দিয়েছেন, বা সেটা হচ্ছে এটা ধরে নেন আপনি যদি ব্যবহার করে থাকেন, যদি এক্সট্রা মডিউল দিয়ে বিএমএস ওখানে কানেক্ট করা যায়, ঠিক আছে, মানে ওখানে কানেক্টর দিয়ে কানেক্ট করলে আপনার বাইরে চলে আসবে জিনিসটা আর কি, মানে বড় স্পিকারের মতন হয়ে যাবে। তো এবার যদি আপনি ধরে নেন এটা যদি অন রাখেন, তো এটাকে আপনার প্রথমে আনেবল করতে হবে, তো এখন যেহেতু আপনি ব্যবহার করছেন না, তো সেটাকে ডিসেবল রাখাই ভালো। টাইম স্টোরেজ ডাটা, এরপরে যেটা আসে সেটা হচ্ছে টাইম স্টোরেজ ডাটা। ডাটা হিস্টোরি স্টোর করা অপশন মনিটরিং এর জন্য ইউজফুল, মানে ধরে নেন এটা হচ্ছে আপনি কখন কখন বিএমএসটাকে অন করেছেন
এবং ধরে নেন আপনার ব্যাটারিতে ধরে নেন বিএমএস আপনাকে বারবার প্রতিটা সময়ের জন্য আপনাকে এখানে রিপোর্ট দেবে, মানে হচ্ছে ম্যানুয়ালি রিপোর্টটা আপনি পেয়ে যাবেন, দেখতে পারবেন যে আপনার ব্যাটারি বা বিএমএস এর সাথে যেটা মানে আর কি সংযোগ করা আছে তাদের মধ্যে যে মানে তাদের মধ্যে যে যে আর কি মানে কানেকশনটা যে রয়েছে সেই কানেকশনের মধ্যে কোথাও কোনো সমস্যা হয়েছে কিনা সব কিছু রিপোর্ট আপনি এখানে টাইম স্টোরেজ ডাটাতে আপনি পেয়ে যাবেন। এরপর আসে চার্জিং ফ্ল্যাট মোড। চার্জিং ফ্ল্যাট মোড লিড অ্যাসিড ব্যাটারি বেশি ব্যবহৃত হয়, এলএপি ব্যাটারিতে খুব সাধারণত ব্যবহার হয়, ঠিক আছে। এবার চার্জিং ফ্ল্যাট মোড মানে কি এটা আপনাকে বলছি। তো চার্জিং ফ্ল্যাট মোড কি? ফ্ল্যাট মোড মানে হলো ব্যাটারি 100% চার্জ হওয়ার পরেও চার্জার খুব কম ভোল্টেজে মানে লো মেনটেন্স ভোল্টেজ চার্জ দিয়ে রাখে। এটা মূলত লিড অ্যাসিড ব্যাটারিতে ব্যবহৃত হয়, কারণ লিড অ্যাসিড ব্যাটারি ফুল চার্জের পরেও সেলফ ডিসচার্জ করে, তাই তাকে হালকা চার্জ ধরে রাখতে হয়। আর এলএফপি লিথিয়াম ব্যাটারিতে মানে লিথিয়াম ফেরোফসফেট ব্যাটারিতে এটার কি দরকার হয়? না, সাধারণত কোনো দরকার নেই, কারণ এলএফপি ব্যাটারির সেলফ ডিসচার্জ খুব কম, ফুল চার্জ অবস্থায় বেশি সময় ধরে রাখার লাইফ সাইকেল কমতে পারে। তাই লিথিয়াম ব্যাটারিতে এই যেটার অপশনটি রয়েছে সেটা হচ্ছে রিকমেন্ডেশন করা হয় না, ঠিক আছে। আর আপনারা যদি এলএপি ব্যাটারির মানে ধরে নেন 48 ভোল্ট 60 ভোল্ট স্কুটি ব্যাটারিতে ব্যবহার করেন, চার্জিং ফ্ল্যাট মোড অফ রাখাই ভালো। এবং তারপর যে অপশনটা রয়েছে সেটা হচ্ছে DRYM ARM ইন্টারমিটেন্ট, কি লেখা আছে জানি না। তো এটার মানেটা হচ্ছে এটা হচ্ছে অলওয়েজ আপনাকে অন রাখতে হবে, কারণ অ্যালার্ম যখন আপনাকে কোনো সংকেত দিবে বা কোনো কারণ অ্যালার্ম যখন আপনাকে কোনো সংকেত দিবে বা ধরে নেন আপনার বিএমএস থেকে কোনো সংকেত আসবে, সেটা হচ্ছে এই অপশনটা, ঠিক আছে। তারপরে যে জিনিসটা রয়েছে সেটা হচ্ছে ডিসচার্জ OPC2 এবং ডিসচার্জ OPC3। এটা হচ্ছে আপনার লেভেল 2 মানে হচ্ছে, কারণ 2 দেওয়া আছে কারণ তাই হচ্ছে এটা হচ্ছে আপনার সেকেন্ড লেভেল ওভার কারেন্ট প্রোটেকশন। আর তারপরে OPC3 যে যেই দেওয়া আছে সেটা হচ্ছে থার্ড লেভেল কারেন্ট প্রোটেকশন। এটার মানেটা আপনাকে বুঝিয়ে দিচ্ছি আমি। ডিসচার্জ OPC2 এবং ডিসচার্জ OPC3 কি? ওপিসি মানে হলো ওভার কারেন্ট প্রোটেকশন, মানে নির্দিষ্ট সীমার বেশি কারেন্ট গেলে বিএমএস ব্যাটারিকে সুরক্ষার জন্য কেটে দেবে। জেকে স্মার্ট বিএমএস এর সাধারণত একাধিক লেভেলের সুরক্ষা থাকে, তাই OPC2 এবং OPC3 আছে আর কি। ডিসচার্জ OCP2 এটা হলো সেকেন্ড লেভেল প্রোটেকশন। যদি হঠাৎ বেশি লোড পড়ে, যেমন হাই এক্সেলারেশন বা ধরে নেন কেউ জোরে আপনার যে গাড়িটা স্পিড দিল বা মোটর বেশি কারেন্ট টানে, তাহলে নির্দিষ্ট এম্পিয়ারের উপর গেলে বিএমএস স্বাভাবিকভাবে কেটে যায়। মানে ধরে নেন আপনার বিএমএসটাতে আপনার কন্ট্রোলের সাথে যে আর কি এম্পিয়ারদের থাকা দরকার, ধরে নেন আপনার কন্ট্রোলার বা আপনার কন্ট্রোলার হাইলি আপনাকে 35 এম্পিয়ার মানে কি টানবে, হাইলি হাইলি মানে 35 এম্পিয়ার টানবে। এবার দেখা গেল কোনো কারণবশত সে আপনার কন্ট্রোলার কাজ করছে না, বা ধরে নেন সেখানে আপনার 60 ভোল্টের মানে 60 এম্পিয়ারের ব্যাটারি, তো সে গেল 60 এম্পিয়ারের ব্যাটারি হচ্ছে, এবার দেখা গেল আপনার 35 এম্পিয়ারের যে কন্ট্রোলার থেকে পাওয়ার টানার কথা ছিল আর কি এক ঝটকায়, সেখান থেকে কন্টিনিউয়াসলি 45-40 করে টানছে। তো সঙ্গে সঙ্গে বিএমএস কি করে দেবে, ওভার কারেন্ট মানে কি কারেন্ট প্রোটেকশন হওয়ার অন থাকার জন্য সঙ্গে সঙ্গে বিএমএস ব্যাটারি থেকে পাওয়ার সংযুক্ত বিচ্ছিন্ন করে দেবে। এটাই হচ্ছে OCP2। আর OCP3 হচ্ছে, এটা হলো থার্ড লেভেলের মানে হাই প্রোটেকশন লেভেল। যদি খুব বেশি শর্ট সার্কিট টাইপ কারেন্ট যায়, তাহলে সঙ্গে সঙ্গে ব্যাটারি আউটপুট বন্ধ করে দেবে। এটা হেভি ফল্ট বা শর্ট সার্কিটের প্রোটেকশনের জন্য। ধরে নেন আপনার এম্পিয়ার, ধরে নেন আপনার ব্যাটারি থেকে আপনার কন্ট্রোলারটাই খারাপ হয়ে গেছে, বা ধরে নেন কোনো কারণবশত আপনার কন্ট্রোলার খারাপ হয়ে গেছে এবং ডাইরেক্ট আপনার একদম ব্যাটারির সাথে মোটরের সাথে সংযুক্ত হয়ে গেছে, যেখানে কন্ট্রোলার কোনো কাজ করছে না। এবার মোটর সাথে ব্যাটারি যখন লাগিয়ে দিয়েছেন, তখন মোটর কিন্তু আপনার ইচ্ছা মতো আপনার ব্যাটারি থেকে এম্পিয়ার টানবে, কারণ আপনার কন্ট্রোলার আগে যেখানে ছিল তাই আগে আপনার স্পিডটা ওখানে কন্ট্রোল করতে পারতেন, কিন্তু এখন আপনার স্পিড কন্ট্রোলই হচ্ছে না। তার জন্য এখানে হচ্ছে ওসিপি যে আপনি যে অপশনটা রয়েছে বিএমএস এর মধ্যে, সেই এটা হচ্ছে থার্ড লেভেলের হাই প্রোটেকশন। এটা সবসময় এই দুটো জিনিস সবসময় অন রাখতে লাগবে, ঠিক আছে। এবার সবার শেষে যে জিনিসটা হচ্ছে সেটা হচ্ছে টাইম ক্যালিব্রেশন। এখান থেকে বিএমএস এর টাইম ঠিক করা যায়। মানে ধরে নেন আপনার বিএমএসটা সবসময় অন রয়েছে, আপনি দেখতে পাচ্ছেন যে বিএমএসটা কখন অন রয়েছে অফ রয়েছে। তো সবাইকে বলে রাখি টাইম ক্যালিব্রেশন মানে কি। টাইম ক্যালিব্রেশন মানে হলো বিএমএস এর ভিতরে তারিখ ও সময় ঠিক করা। জেকে স্মার্ট বিএমএস নিজের মধ্যে একটা ডাটা লগ তৈরি করে রাখে, যেমন কখন ওভার কারেন্ট হয়েছে, কখন ওভার ভোল্টেজ হয়েছে, কতক্ষণ চার্জ হয়েছে, কতক্ষণ ডিসচার্জ হয়েছে। এই সব হিস্ট্রি ঠিকঠাকভাবে দেখার জন্য বিএমএস এর টাইম সঠিকভাবে থাকতে হবে। কেন দরকার হয়? যদি টাইম ভুল থাকে, যেমন 2002 দেখায়, তাহলে ফল্ট হিস্ট্রি বা লগ ডাটা এগুলো সব আর কি তারিখ দেখাবে, এবং কাস্টমারের ব্যাটারি ডাইমেনশন অনুযায়ী অসুবিধা হবে। ধরে নেন আপনার কাছে এমন একটা বিএমএস আপনাকে কাস্টমার দিয়ে পাঠিয়ে দিয়েছে, যেটা আর কি আগে কাস্টমার ধরে নেন আপনার কাছে কোনো ব্যাটারি পাঠিয়ে দিয়েছে, যে দাদা বানিয়েছে ব্যাটারিটা, সেটা দেখা গেল ব্যাটারিটা
24 সালে ব্যবহার করেছে, তারপর বিএমএসটা খুলে আপনাকে ধরিয়ে দিয়েছে 2026-এ। তো আপনি সেই ডেটাগুলো দেখতে পারবেন। এটাই হচ্ছে টাইম ক্যালিব্রেশন, ঠিক আছে? তো বন্ধুরা, আশা করি আমি সব কিছু তথ্য আপনাদের তুলে ধরেছি যে বিএমএস এর কোন জিনিসটা কোন কাজ করে বা কী কাজ করে। কারণ ভিডিওটা অনেক বড় হয়ে গেল, আর আমি এরকম ভিডিও কোনোদিন বানাই না। আর এক দাদা আমাকে অনুরোধ করছে অনেক কদিন ধরে যে পুরো বিএমএস এর একটা ভিডিও বানাও। তো আশা করি এই ভিডিওটা সবার কাজে লাগবে। যারা স্মার্ট বিএমএস মানে জেকে স্মার্ট বিএমএস এর সম্বন্ধে কিছু জানেন না, তারা এই ভিডিওটা মনোযোগ দিয়ে শুনবেন, দেখবেন। সম্পূর্ণ জিনিস, বিস্তারিত জিনিস আমি এখানে আজকে তুলে ধরলাম। অবশ্যই মানে বিনা স্কিপে আপনি ভিডিওটা দেখলে সম্পূর্ণ জিনিস একদম এ টু জেড বুঝতে পারবেন। তো যদি এই ভিডিওটা আপনাদের অবশ্যই ভালো লেগে থাকে, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, ভিডিওতে লাইক করবেন, আর কমেন্টে জানাবেন ভিডিওটি কেমন হয়েছে। অনেকক্ষণ ধরে কথা বলছি, গলা শুকিয়ে গেছে। আর অবশ্যই আশা রাখবো যে এই ভিডিওটা আপনি যদি দেখতে আসেন, অবশ্যই একটি লাইক দিয়ে চলে যাবেন, আর আপনার মূল্যবান মতামত অবশ্যই দেবেন। ধন্যবাদ।